প্রতিদিন একটা আধুনিক আইসক্রিম কারখানা 1 লক্ষেরও বেশি আইসক্রিম কৌটা উৎপাদন করে, যা একটি মাঝারি শহরের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। বাইরে থেকে এটি একটি সাধারণ ঠান্ডা ডেজার্ট মনে হলেও এর পেছনের প্রক্রিয়া অত্যন্ত জটিল, সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ। বিশাল মিক্সার, ব্লেন্ডার এবং স্বয়ংক্রিয় ফ্রিজিং সিস্টেম একসাথে এমন একটি পণ্য তৈরি করে যা গলে যাওয়ার আগ পর্যন্ত নিখুঁত আকার ধরে রাখে। এই পুরো প্রক্রিয়াটি ঘটে আপনার একটি কোন আইসক্রিম চেটে শেষ করার আগেই। প্রশ্ন হলো, কি ধরনের ইঞ্জিনিয়ারিং এই হিমায়িত ডেজার্টকে এতটা মসৃণ করে তোলে এবং কিভাবে এতটা চাপের মধ্যেও এটিকে গলে যাওয়া থেকে রক্ষা করা হয়। আইসক্রিম তৈরির সময় গণনা শুরু হয় কাঁচা দুধ কারখানায় পৌঁছানো থেকেই। এটি কোনো সাধারণ দুধ নয়। নির্দিষ্ট মান, স্বাস্থ্যবিধি এবং উৎপাদন ধারাবাহিকতার ভিত্তিতে নির্বাচিত আঞ্চলিক ডেইরি ফার্মগুলো থেকেই এই দুধ সংগ্রহ করা হয়। ইউনাইটেড স্টেটে হিমায়িত ডেজার্ট শিল্পের জন্য দুধ সরবরাহে উইসকনসিন ও ক্যালিফোর্নিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিউজিল্যান্ড, জার্মানি এবং নেদারল্যান্ডস বিপুল পরিমাণ দুধ রপ্তানি করে থাকে। দুধ সাধারণত ইনসুলেটেড ট্যাঙ্কারে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবহন করা হয়, যাতে করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। কারখানায় পৌঁছানোর পর প্রতি লিটার দুধ পরীক্ষা করা হয়। ফ্যাট কন্টেন্ট, প্রোটিন, তাপমাত্রা এবং ব্যাকটেরিয়ার মাত্রা যাচাই করা হয়। অনুমোদন পাওয়ার পর দুধ বিশাল স্টেনলেস স্টিল সাইলোতে সংরক্ষণ করা হয়, যেখানে এক একটি সাইলো 10,000 লিটার পর্যন্ত ধারণ করতে পারে। এরপর শুরু হয় স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়া। এখানে ফ্যাট ও সলিডের মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে আনা হয়। আইসক্রিমে ফ্যাট বেশি হলে এটি ভারী ও তৈলাক্ত হয়, আর কম হলে স্বাদ ও ঘনত্ব নষ্ট হয়। সাধারণত 10 থেকে 16% ফ্যাটকে আদর্শ ধরা হয়। এই ধাপটি আধুনিক আইসক্রিম উৎপাদনের ভিত্তি। অথচ 18 শতকের ইংল্যান্ডে এই কাজ ছিল সম্পূর্ণ ম্যানুয়াল। বরফ ও লবণের সাহায্যে কাঠের ব্যারেল ঘুরিয়ে ক্রিম জমানো হতো। স্ট্যান্ডার্ডাইজেশনের পর দুধ, ক্রিম, চিনি ও স্টেবিলাইজার একসাথে বড় মিক্সিং ট্যাঙ্কে যায়। উচ্চ গতির এজিটেটর মিশ্রণকে সমান করে, আর ইমালসিফায়ার পানি ও ফ্যাটকে আলাদা হতে দেয় না। তবে এই মিশ্রণ হিমায়িত করার আগে অবশ্যই পাস্তুরিত করতে হয়। প্লেট হিট এক্সচেঞ্জারের মাধ্যমে মিশ্রণটি প্রায় 85 ডিগ্রি সেলসিয়াসে 15 সেকেন্ডে উত্তপ্ত করা হয়। তারপর দ্রুত ঠান্ডা করা হয়। এভাবে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করা হয়। অধিকাংশ উন্নত দেশে এমনটা আইনিভাবে নির্দেশনা দেওয়া থাকে। পাস্তুরাইজেশনের পর মিশ্রণটি এজিং ট্যাঙ্কে পাঠানো হয়। এখানে এটি 4 থেকে 24 ঘন্টা ঠান্ডা অবস্থায় রাখা হয়। এই সময়ে ফ্যাট আংশিক স্ফটিকায়িত হয় এবং প্রোটিন পুরোপুরি হাইড্রেট হয়, যা আইসক্রিমের চূড়ান্ত আকার ও গলন প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একই সময়ে ফ্লেভার প্রস্তুত করা হয়। মাদাগাস্কারের ভ্যানিলা, ঘানার কোকো কিংবা আঞ্চলিক ফলের পিউরি। ভ্যানিলার মতো উপাদানের দাম আবহাওয়া ও ফসলের উপর নির্ভর করে। প্রতি কিলোগ্রাম 36,000 থেকে 75,000 টাকা পর্যন্ত উঠানামা করে। এরপর মিশ্রণ প্রবেশ করে কন্টিনিউয়াস ফ্রিজারে। এখানে এটি একই সঙ্গে মন্থন ও প্রায় 6 ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত হয়। এই ধাপেই মিশ্রণে বাতাস প্রবেশ করানো হয়, যাকে ওভাররান বলা হয়। ওভাররান 20% থেকে 100% পর্যন্ত হতে পারে। বেশি ওভাররানে আইসক্রিম হালকা হয়, তবে গুণমান ঠিক রাখতে এটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। আধুনিক ফ্রিজারগুলো প্রতি ঘন্টায় শত শত লিটার প্রক্রিয়াজাত করতে পারে, আর বড় কারখানাগুলো প্রতিদিন 1 লক্ষ লিটারেরও বেশি উৎপাদন করে। হিমায়িত হওয়ার পর আধা শক্ত আইসক্রিম ফিলিং লাইনে যায়। এখানে কৌটা, কোন বা বার স্বয়ংক্রিয় কনভেয়রে চলতে থাকে। মিলিমিটার লেভেলের নির্ভুলতায় পণ্য ভরা, সিল ও লেভেল করা হয়। একাধিক স্তর বা চকলেট চিপস, কুকি ডো কিংবা সস যোগ করার জন্য ইনজেকশন সিস্টেম সেকেন্ডেরও কম সময় কাজ করে। একটি আধুনিক লাইনে প্রতি মিনিটে 200 এর বেশি ইউনিট পূরণ করা সম্ভব। এরপর পণ্য প্রবেশ করে হার্ডেনিং টানেলে, যেখানে তাপমাত্রা ধীরে ধীরে -20 ডিগ্রি সেলসিয়াসে নামানো হয়।
এই ধাপটি 1 থেকে 3 ঘন্টা সময় নেয় এবং আইসক্রিমের কাঠামো স্থায়ী করে। এর ফলে সঠিকভাবে সংরক্ষণে পণ্য 2 বছর পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। যদিও পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়, তবুও মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রকৌশলীরা সিস্টেম পর্যবেক্ষণ করেন, খাদ্যবিজ্ঞানীরা রেসিপি সামঞ্জস্য করেন এবং গুণমান নিয়ন্ত্রণ দল নিয়মিত অডিট চালায়। ছোট কারখানায় এখনো হাতে মিক্সিং যোগ করা বা প্যাকিং করতে দেখা যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোল্ড চেইন। কারখানা থেকে বিতরণ কেন্দ্র এবং সেখান থেকে খুচরা দোকান, প্রতিটি ধাপে 0 তাপমাত্রা বজায় রাখতে হয়। সামান্য ত্রুটি আকার নষ্ট করতে পারে, তাই রেফ্রিজারেটেড লরি, ইনসুলেটেড কন্টেইনার এবং রিয়েল টাইম ট্র্যাকিং অপরিহার্য। দুধ ও শক্তির দামের উপর উৎপাদন খরচ নির্ভর করে। গড়ে 1 লিটার প্রিমিয়াম আইসক্রিম তৈরিতে 250 থেকে 450 টাকা খরচ হয়। প্রাকৃতিক ফ্লেভার যোগ করা হলে অনেক ক্ষেত্রেই মোট উপাদান খরচের 30% পর্যন্ত পৌঁছে যায়। আজ আইসক্রিম বিশ্বজুড়ে জনপ্রিয়, চাহিদার দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে, আর ইউরোপের ইটালি, ফ্রান্স ও ইউনাইটেড কিংডমেও চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে। একসময় যা ছিল রাজকীয় বিলাসিতা, শিল্প বিপ্লব ও যান্ত্রিক রেফ্রিজারেশনের মাধ্যমে আজ তা বিশ্বে দৈনন্দিন খাদ্যে পরিণত হয়েছে। আধুনিক আইসক্রিম কারখানা প্রমাণ করে সঠিক প্রযুক্তি, নিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে এমন গলে যাওয়া ঠান্ডা ডেজার্টও মানুষের নাগালের মধ্যে আনা সম্ভব। তো আজকের মতো এই ছিল আমাদের টেকম্যানের আয়োজনে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টেকনোলজির আরো কোনো টপিক জানতে চাইলে সেটাও আমাদের জানাতে পারেন। আর সবার আগে এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেকম্যানের সাথেই থাকুন আর টেকনোলজিকে ভালো কাজে ব্যবহার করুন।